এই ক্যাম্পটাতে একটা ভয়ঙ্কর ভাইরাসের পরীক্ষা করা হচ্ছিল, যার কারণে কিছু মানুষকে জোর করে ধরে এনে তাদের শরীরে এই ভাইরাসটা ইনজেক্ট করে এক্সপেরিমেন্ট করা হয়। তাই ব্ল্যাক উলফ নামের এই টিমটা এই ক্যাম্পে আক্রমণ করে আর খুব সাবধানতার সঙ্গে সেখানে থাকা গার্ডগুলোকে মারতে থাকে আর ক্যাম্পের প্রত্যেকটা দেয়ালে বোমা সেট করে দেয়। তো তখন একজন ডাক্তার একটা মেয়ের শরীরে কিছু ভাইরাস ইনজেক্ট করার জন্য প্রস্তুতি নেয়, কিন্তু তখনই ব্ল্যাক উলফ টিমের এই সদস্য দূর থেকে স্নাইপার দিয়ে সেই ডাক্তারকে মেরে ফেলে। তখন সেখানের এক গার্ড তাদের দেখে নেয় আর তাদের দিকে একটা বোমা ছুঁড়ে মারে, যার কারণে সেখানে প্রচন্ড একটা শব্দ হয় আর ক্যাম্পের সবাই বুঝে যায় যে তাদের ক্যাম্পে শত্রুপক্ষ ঢুকে পড়েছে। তাই তারা সবাই মিলে ব্ল্যাক উলফ টিমের উপর ঝাঁপিয়ে পড়ে আর তাদের মধ্যে বড় সড়ে একটা যুদ্ধ হয়, কিন্তু ব্ল্যাক উলফ টিমের সাথে তারা কেউই পেরে ওঠে না। আর এক পর্যায়ে সেই মেয়েটাকে নিয়ে ব্ল্যাক উলফ টিম ক্যাম্প থেকে বেরিয়ে পড়ে আর ক্যাম্পে রেখে আসা বমগুলো ফাটিয়ে দেয়, যার কারণে সম্পূর্ণ ক্যাম্পটা উড়ে যায়। তো এখানে আমরা দেখতে পাই ব্ল্যাক উলফ টিমের সবাই মিলে একসাথে বসে মজা করছিল। তখন শিয়াও নামের এই লোকটার কাছে তার মেয়ে ফোন করে আর বলে, তুমি কখন ফিরছো? শিয়াও বলে, কাজ শেষ হলে বাবা ফিরে আসবো, আর আসার সময় তোমার জন্য বড় একটা কেক নিয়ে আসবো। আর এভাবে অনেকক্ষণ কথা বলার পর সে ফোনটা রেখে দেয়। তখন তাদের বস মানে জিয়ান নামের এই ছেলেটা শিয়াওকে বলে, তোমার মেয়ের জন্য এখন তোমার অবসর নেওয়া উচিত। শিয়াও বলে, দেখা যাক কি করা যায়। তো পরদিন সকালে চাচাই নামের এই জেনারেল সবার সামনে গলা ফাটিয়ে ভাষণ দিচ্ছিল যে একটা ভয়ঙ্কর ভাইরাসের কারণে কিছু মানুষ মারা যাচ্ছে, সরকার যদি এই বিষয়ে মাথা না ঘামায় তাহলে আমি নিজেই উন্নত ভ্যাকসিনের ব্যবস্থা করব, আর এটা নিয়ে আমি কাজও শুরু করেছি। তো কথা বলার সময় জাংলিং নামের এই মেয়েটা স্নাইপার দিয়ে জেনারেলকে মারার চেষ্টা করে, কিন্তু একটুর জন্য গুলিটা মিস হয়ে যায়। তাই সে সেখান থেকে পালিয়ে চলে আসে আর বাসায় এসে তার বাবার স্মৃতি মনে করতে থাকে। আসলে তার বাবা একজন জীববিজ্ঞানী ছিলেন, যাকে সবাই ডাক্তার জাং নামেই চিনত। কিন্তু একদিন খবরের কাগজে জাংলিং দেখতে পায় তার বাবা একটা দুর্ঘটনায় মারা গেছেন। তো এসব ভাবতে ভাবতে লিং কান্না করে দেয়। এইদিকে আমরা দেখতে পাই সেই জেনারেলকে, যে কেনার আগে চিৎকার করতে করতে তার দেহরক্ষীদের বলছে, তোমরা এখানে কি করতে এসেছো? তোমরা কোনো কাজেরই নয়। তখন জেনারেলের এই সেনা বলে, বস আমাদের আরো কিছুটা সময় দিন, মেয়েটাকে আমরা ধরে ফেলবো। তো এখানে আমরা দেখতে পাই জিয়ান তাদের সব সদস্যদের বলছে, আগামীকাল আমাদের একটা মিশন আছে। হঠাৎ মহামারী ছড়িয়ে পড়ার কারণে আন্তর্জাতিক মানবিক সংস্থার মিস্টার হ্যারি সেনাবাহিনীর কমান্ডার জেনারেল চাচাইয়ের কাছে কিছু চিকিৎসা সামগ্রী হস্তান্তর করতে যাচ্ছে। আমাদের কাজ হলো এই ঔষধ সামগ্রীগুলো নিরাপদে জেনারেলের কাছে পৌঁছে দেওয়া, আর মিস্টার হ্যারিও আমাদের সাথে থাকবেন। তাই তার নিরাপত্তা নিশ্চিত করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো পরদিন সকালে তারা মিস্টার হ্যারিকে নিয়ে রওনা হয়ে পড়ে, কিন্তু হঠাৎ করে তারা দেখতে পায় তাদের রাস্তার মধ্যে একটা গাছ পড়ে আছে। তখন তারা বুঝে যায় যে তাদের সামনে হয়তো কিছু একটা অপেক্ষা করছে। আর তখনই তাদের উপর জাংলিং নামের এই মেয়েটা তার দল নিয়ে আক্রমণ করে, কিন্তু ব্ল্যাক উলফ টিম তাদের দিকে কাঁদানি গ্যাস ছুড়ে আর জাংলিং এর দলকে ধরে ফেলে। কিন্তু জিয়ান জাংলিংকে দেখে সবাইকে ছেড়ে দেয় আর নিরাপদে জেনারেল চাচাইয়ের পার্সোনাল গাড়িতে চলে যায়। মিস্টার হ্যারি জেনারেলকে বলে, আমাদের উপর অ্যাটাক হয়েছিল। তখন জেনারেল তার গার্ডদের বলে জিনিসপত্র ঠিক আছে কিনা দেখতে। তো জিনিসপত্রগুলো দেখে জেনারেলের এই গার্ড জিয়ানকে বলে, জেনারেল তোমাদের টাকার জন্য ব্যবস্থা করেছেন, আমি চাই না সেখানে তোমরা বেশি ঘোরাঘুরি করো। কিন্তু জিয়ান এই গার্ডকে পাত্তাই দেয় না। তো তারা সেখানে চলে যায় যেখানে জেনারেল তাদের থাকতে দিয়েছে। তো সেখানে তারা দেখতে পায় জাংলিং তাদের ফলো করছে, আর তার দলের কাকা নামের এই ছেলেটা একটা ভ্যানে করে সবজি বিক্রি করার অভিনয় করছিল। তখনই সেখানে জেনারেলের গার্ড চলে আসে, আর এটা দেখে কাকা নামের ছেলেটা একটা ছুরি নিয়ে গার্ডকে মারতে যায়, কিন্তু গার্ড ছেলেটাকে ধরে ফেলে আর সেনাদের বলে, এই ছেলেটাকে এখান থেকে নিয়ে যাও। জাংলিং এসব দেখে কাকাকে বাঁচাতে যায়, কিন্তু সেই গার্ড জাংলিংকে ধাক্কা মেরে ফেলে দেয় আর গুলি করার প্রস্তুতি নেয়। এটা থেকে জিয়ান সেই সেনাকে মারতে শুরু করে। তখন জেনারেলের গার্ড জিয়ানের দিকে বন্দুক তাক করে, তাই ব্ল্যাক উলফ টিমের সকল সদস্য জেনারেলের গার্ডকে ঘিরে ফেলে আর সেখানে জেনারেলও চলে আসে। তখন মিস্টার হ্যারি সবাইকে বলে, আমরা সবাই মিত্র, এখানে কেউ শত্রু নয়, তাই আমাদের ঝগড়া করা ঠিক হবে না। আর জেনারেলও তার গার্ডকে চলে যেতে বলে। তো রাতের বেলায় জাংলিং আবার জিয়ানের কাছে আসে আর তার সাথে তার ক্যাম্পে যেতে বলে। একথা শোনার পর শিয়াও তাকে বাধা দেয়, কিন্তু জিয়ান তাও জাংলিং এর সাথে তার ক্যাম্পে চলে যায়। তো
তো ক্যাম্পে যাওয়ার পর জাংলিং জিয়ানকে কিছু কবর দেখায় আর বলে, তুমি কি জানো এই কবরগুলো কার? এই কবর হলো সেই সব মানুষের যারা জেনারেল চাচাইয়ের একটা এক্সপেরিমেন্টে মারা গেছেন। আর কাল তোমরা পাহারা দিয়ে যে চিকিৎসা সামগ্রী নিয়ে যাচ্ছিলে সেইগুলো ছিল একটা ভাইরাসের কাঁচামাল। আর জেনারেল চাচাই এই ভাইরাসের এক্সপেরিমেন্ট করে অনেক মানুষকে মেরে ফেলেছে। এমনকি কাকা নামের এই ছেলেটার মা বাবাও জেনারেলের এই এক্সপেরিমেন্টে মারা গেছেন। তখন জিয়ান বলে, এগুলো তুমি আমাকে বলছো কি জন্য? জাংলিং বলে, আমি চাই তুমি আমাকে সাহায্য করো, কারণ জেনারেল যদি একবার এই এক্সপেরিমেন্টে সফল হয়ে যায় তাহলে সারা দেশের মানুষের উপর সে নিয়ন্ত্রণ করবে। তখন জিয়ান বলে, তুমি আমাকে ক্ষমা করো, এই বিষয়ে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। আর এটা বলে জিয়ান সেখান থেকে চলে আসে। আর ওই রাতেই জেনারেলের লোকেরা এক্সপেরিমেন্টের জন্য কাকাই নামের এই ছেলেটাকে ধরে নিয়ে যায় আর তার শরীরে ভাইরাসটা ইনজেক্ট করে দেয়। ভাইরাসটা ছেলেটার শরীরে সাথে সাথে সংক্রমণ করতে শুরু করে আর আবারও তাদের চেষ্টা ব্যর্থ হয়। এদিকে আমরা দেখতে পাই ডাক্তার ঝাংকে, যাকে জেনারেল জোর করে ধরে এনে কাজ করাচ্ছে। ডাক্তার জাং জেনারেলকে বলছে, তুমি এই মানুষগুলোকে ছেড়ে দাও, এই ভাইরাসটা মানুষের শরীরে পরীক্ষা করার জন্য উপযুক্ত নয়। তখন জেনারেল বলে, তুমি যদি এই মানুষগুলোকে বাঁচাতে চাও তাহলে তাড়াতাড়ি করে এর প্রতিষেধক ভ্যাকসিন তৈরি করো। এটা বলে জেনারেল সেখান থেকে চলে যায়। তো পরদিন সকালে ব্ল্যাক উলফ টিমের সবাই মিলে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন শিয়াও লক্ষ্য করে তাদের বস মানে জিয়ানের মন খারাপ, সে মুখ গোমরা করে একদিকে তাকিয়ে আছে। তখন সবাই বলে, বস তোমার কি হয়েছে? শিয়াও বলে সে জাংলিং এর কথা ভাবছে। তো কথা বলতে বলতে হঠাৎই তাদের সামনে একটা ছেলে মাটিতে লুটিয়ে পড়ে। তখন তারা লক্ষ্য করে ছেলেটা একটা ভাইরাসে সংক্রমিত। তখন আশপাশ থেকে আরো শব্দ আসতে থাকে আর তারা দেখতে পায় সেখানে অনেক সংক্রমিত মানুষ মরে পড়ে আছে। আর কাকা নামের সেই ছেলেটাও এখানে ছিল। এসব দেখে জিয়ান বুঝে যায় জাংলিং তাকে সত্যি কথাই বলছিল, তাই সে জেনারেলকে মারতে রওনা হয়। তখন শিয়াও তাকে বাধা দিয়ে বলে, এটা আমাদের কাজ নয়, জেনারেল চাচাইয়ের অনেক সৈন্য আছে আর সেখানে গেলেই তুমি মারা পড়বে। কিন্তু শিয়াবের কথা না শুনে জিয়ান সেখানে যেতে গাড়িতে উঠে পড়ে আর তার সাথে তার টিমের এই তিনজনও যেতে প্রস্তুত হয় আর বলে, বস আপনি কি করে ভাবলেন আপনাকে আমরা ছেড়ে চলে যাব? তো গাড়ি ছেড়ে দেওয়ার পর শিয়াও পেছন থেকে চিৎকার করে বলে, তোমরা সেখানেই মারা পড়বে। তো এখানে আমরা দেখতে পাই জেনারেল জাংলিংকেও এখানে ধরে এনেছে। তখনই জিয়ানের টিমও এখানে চলে আসে আর জেনারেলের লোকদের সাথে গুলাগুলি করে জাংলিংকে নিয়ে যায়। তখন জাংলিং বলে, আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ, তোমরা এবার চলে যাও, আমি চাই না কারো বোঝা হতে। এই ভাইরাসের কাঁচামাল এখনো জেনারেলের হাতে রয়েছে, এটা যদি আমি নষ্ট না করি তাহলে জেনারেল যে কোনো সময় এই ভাইরাসের এক্সপেরিমেন্টে সফল হয়ে যেতে পারে। তখন জিয়ান বলে, আমরা তোমাকে সাহায্য করার জন্য এসেছি। তো রাতের বেলায় জিয়ানের টিম জেনারেলের ক্যাম্পে আক্রমণ করে আর ভাইরাসের কাঁচামালগুলো খুঁজতে থাকে, কিন্তু জেনারেলের সেনারা তাদের ঘিরে ফেলে। তখন জেনারেল বলে, আমি 1 থেকে 5 পর্যন্ত গুনবো আর এর ভিতরে জাংলিংকে আমাদের কাছে দিয়ে দাও, আমরা তোমাদের ছেড়ে দিব। তো দূর থেকে শিয়াও সবকিছু লক্ষ্য করছিল। তখন সে বোমা মেরে জেনারেলের লোকদের উড়িয়ে দেয় আর তার টিমের সবাইকে পালাতে সাহায্য করে। আসলে জিয়ান সেখান থেকে চলে আসার পর শিয়াও তাদের ফেলে চলে যেতে পারেনি। তো জেনারেলের সৈন্যরাও তাদের ফলো করতে শুরু করে আর এভাবে জঙ্গলের মধ্যেই সকাল হয়ে যায় আর জেনারেলের সৈন্যদের সাথে জিয়ানের টিমের সেই রকম একটা ফাইট হয়। অনেকক্ষণ যুদ্ধ করার পর আমরা দেখতে পাই জিয়ানের টিমেদের চোখ ফাঁকি দিয়ে জঙ্গলের এক পাশে বিশ্রাম করছে। তখন হঠাৎ করে শিয়াওয়ের মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে আর সবাই বুঝে যায় শিয়াওয়ের গুলি লেগেছে, কিন্তু তাদের আর কিছুই করার ছিল না। তো সেই সময় শিয়াওয়ের ছোট্ট মেয়েটা ফোন করে। শিয়াও জিয়ানকে বলে ফোনটা রিসিভ করতে। তখন মেয়েটা বলে, আমার বাবা কোথায়? জিয়ান বলে, তোমার বাবা একটা কাজে বাইরে গেছেন, তুমি আমার কাছে বলো। তখন মেয়েটা বলে, আমি গানের প্রতিযোগিতায় প্রথম হয়েছি। এভাবে কিছু সময় কথা বলার পর মেয়েটা ফোন রেখে দেয়। তখন শিয়াও মারা যায়। তো এই ঘটনার পর জিয়ানের মনে আরো জেদ ধরে বসে। এইদিকে মিস্টার হ্যারি জেনারেলকে বলে, ব্ল্যাক উলফ টিমের সাথে তোমার ঝামেলা করা উচিত হয়নি, তারা অবশ্যই এর প্রতিশোধ নেবে। যদি তুমি এইবারও এই এক্সপেরিমেন্টে ব্যর্থ হও তাহলে আমরা আমাদের অর্থ সহায়তা বন্ধ করে দেব আর আমাদের অর্থ ছাড়া তুমি কিছুই করতে পারবে না। তখন জেনারেল রাগ দেখিয়ে বলে, তুমি ভুলে যেও না তুমি ওই কোম্পানির একটা কুকুর মাত্র। তখন হ্যারিও বলে, হ্যাঁ আমি কুকুর হতে পারি, তবে তোমার চেয়ে উন্নত কুকুর।
তোমাকে আর 1 মাস সময় দিলাম, এর ভেতরে কাজটা করতে না পারলে আমরা অর্থ সহায়তা বন্ধ করে দিব। আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর এইদিকে ডাক্তার জাংও এই ভাইরাসের ভ্যাকসিন তৈরি করে ফেলেছিল, কিন্তু সে চাইছিল না এটা যেন জেনারেলের হাতে পড়ে না যায়। তো রাতের বেলায় জিয়ানের টিম জাংলিং এর বাসায় গিয়ে দেখতে পায় সে বাসায় নেই। বাসায় শুধু একটা চিরকুট পড়ে আছে, আর সেটাতে লেখা, চলে যাওয়ার জন্য আমাকে ক্ষমা করে দিও, তোমাদের এসবের মধ্যে জড়ানো আমার উচিত হয়নি, তোমরা ইতিমধ্যে আমার জন্য অনেক কিছু করে ফেলেছো, তাই তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। তো এখানে আমরা দেখতে পাই জাংলিং জেনারেলের ক্যাম্পে চলে যায়, আর সেখানেও জেনারেলকে সে মারতে চায়, কিন্তু গার্ডরা তাকে ধরে ফেলে। তখন জাংলিং বলে, তুই এত মানুষকে মেরে ফেলেছিস, আমাকে মারছিস না কেন? তখন জেনারেল বলে, আমি তোমাকে মারবো না, তোমার জন্য বড় একটা সারপ্রাইজ আছে। এরই মধ্যে ডাক্তার জাং কিছু কেমিক্যাল একত্রিত করে, যেটা কিছুক্ষণ পর বিস্ফোরণ ঘটাবে। তখন জেনারেল ডাক্তার জাংকে ডাকতে পাঠায়। জাংলিং তার বাবাকে দেখে অবাক হয়ে যায়, সে ভাবতেই পারেনি তার বাবা এখনো বেঁচে আছে। আর ডাক্তার জাংও তার মেয়েকে দেখে অবাক হয়ে যায়। জাংলিং বলে, আমি খবরের কাগজে দেখতে পেয়েছিলাম তুমি মারা গেছো। তখন ডাক্তার জাং কৌশলে সেই ভ্যাকসিনের ফাইলটা জাংলিং এর পকেটে ঢুকিয়ে দেয়। এসব দেখে জেনারেল বলে, ডাক্তার জাং, এবার আমাকে ভ্যাকসিনটা তৈরি করে দিতেই হবে। আর তখনই কেমিক্যালটা বিশাল একটা বিস্ফোরণ ঘটায়, আর সেখানে জিয়ানের টিমও চলে আসে, আর জেনারেলের গার্ডগুলোকে মারতে শুরু করে। এটা দেখে জেনারেল তার গার্ডদের বলে, ডাক্তার জাংকে এখান থেকে নিয়ে যাও আর মেয়েটাকে মেরে ফেলো। তো গার্ডটা যখন মেয়েটাকে গুলি করতে যাবে, তখন তার বাবা সামনে চলে আসে, আর গুলিটা তার বুকে গিয়ে লাগে, আর সেখানেই সে মারা যায়। এইদিকে জেনারেলের প্রত্যেকটা লোক একে একে মারা যাচ্ছিল, তাই জেনারেল তার কিছু গার্ডকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পালিয়ে গিয়ে তার আর শেষ রক্ষা হয় না। শেষ পর্যন্ত ব্ল্যাক উলফ টিমের কাছে তার মৃত্যু হয়। আর ডাক্তার জাং এর তৈরি করা ভ্যাকসিনটা সংক্রমিত হওয়া কিছু মানুষের প্রাণ বাঁচায়। আর এভাবেই আজকের এই ইন্টারেস্টিং মুভিটা শেষ হয়ে যায়। তো এই মুভিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।